বাড়িতে অস্ত্র কিনে রাখার নিদান প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। অর্জুনকে পাল্টা ডাক্তার দেখানোর পরামর্শ তৃণমূল বিধায়কের। ইছাপুর বাদামতলা এলাকায় বঙ্গীয় সেনা সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। যেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, বাংলার সনাতন হিন্দুরা অস্তিত্ব সংকটে রয়েছে। যদি আজকে নিজেকে না বাঁচানো যায়, পশ্চিমবঙ্গের মানচিত্রের পরিবর্তন হয়ে যাচ্ছে। হিন্দুরা নিজেকে প্রমাণ করতে পারছে না যে তারা হিন্দু। তিনি আরো বলেন, যদি আমাকে কেউ মারতে আসে তাহলে আমাকে তৈরি থাকতে হবে তার জবাব দেওয়ার জন্য। তার জন্য বাড়িতে অস্ত্র কিনে রাখতে হবে। হিন্দু সেনা মানেটা কি? আজকে আমরা ভাবছি যে আমাদের কেউ দেখার লোক নেই, তাই তো সেনা তৈরি হচ্ছে। সেনা তৈরি কেন হয়? দেশকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, নাকি ছবি তোলার জন্য? ছবি তুলে আপনি বাংলায় হিন্দুদেরকে বাঁচাতে পারবেন? পারবেন না। আজকে বুস্ট আপ করার জন্য, মেন্টালি বুস্ট আপ করার জন্য আমাদের বঙ্গীয় সেনার পক্ষ থেকে 3 জনকে অস্ত্র দেওয়া হবে। কেন অস্ত্র দিতে হবে? কেন বাড়িতে আপনি আপনার মা কালীকে পুজো করার জন্য, মা দুর্গাকে পুজো করার জন্য আমাদের ধর্মে বলা আছে অস্ত্র পুজো করবে? কেন আপনাকে দিতে হবে? আপনি জামা প্যান্ট কিনছেন না? আপনি নিজের ছেলের অন্নপ্রাশনে তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। নিজের মেয়েকে, নিজের বউকে বাঁচাবার জন্য আপনি অস্ত্র কিনবেন না, অস্ত্র রাখবেন না? আপনাকে বাঁচাবার জন্য মোদীজি আসবেন, আপনাকে বাঁচাবার জন্য অমিত শাহজি আসবেন। কেউ কাউকে বাঁচাবার জন্য আসবে না। নিজেকে আগে বাঁচতে হবে, পাশে তখন দেখবেন আপনার পাশে লোক দাঁড়িয়ে আছে। আপনাকে কেন্দ্রীয় সেনার অনুষ্ঠানে এসে আপনি অস্ত্র রাখার পরামর্শ দিলেন, কেন এই পরামর্শ দিলেন? দেখুন, বাংলায় সনাতনী হিন্দুরা অনেক সমস্যায় আছে, তাদের অস্তিত্ব বিপন্ন জায়গায় পৌঁছে গেছে। যদি আজকে নিজেকে না বাঁচানো যায়, তাহলে বাংলায় 9টা জেলা, পশ্চিম বাংলা 9টা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। ওখানে হিন্দুরা হিন্দু আছি এটা বলতে পারছে না। আজকে মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জ, দিনাজপুর এইসব জায়গাতে দুর্গাপূজা 30% গ্রামে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে যদি নিজের সুরক্ষার জন্য, আমি কাউকে মারার জন্য বলি না, কিন্তু আমাকে কেউ মারতে এলে আমাকে তার জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি থাকতে হবে। যেভাবে আমি আমার প্রোটেকশন যেভাবে করতে পারি সেভাবে তৈরি থাকতে হবে। 100% অস্ত্র রাখতে হবে। তাই বলা আছে আমার প্রোটেকশনের জন্য আমি অস্ত্র রাখবো না। দেখুন, পশ্চিমবাংলার সরকার এখন ভয় পাচ্ছে সনাতনী হিন্দুদের একজুট হওয়ার জন্য। সেই জন্য আরো একজুট না হতে পারে, তার জন্য এই বইটাকে বন্ধ করানো হলো। কিন্তু বইটা মার্কেটে এসে গেছে, এখন ইউটিউবে যুগ, ইউটিউবে সব ছেলেরা দেখছে। এখন সবাই বুঝতে পারছে যে বাংলায় হিন্দুরা সুরক্ষিত নয়। এটাই থাকবে, কোনো রাজনৈতিক দল আর থাকবে না। দেখবেন বিলুপ্ত প্রাণী হয়ে যাবে। তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী, এই আরজেডি সব বিলুপ্ত প্রাণী হয়ে যাবে। ভারতবর্ষে দুটোই দল থাকবে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারও ওখানে পারছে না। যেভাবে ওখানে অস্ত্র শস্ত্র মজুদ করা হয়েছে, সেখানে আজকে সরকারি একটা স্টেট গভর্নমেন্ট যেভাবে তাকে হেল্প করছে, আপনি জানেন স্টেট গভর্নমেন্টের অনেক পাওয়ার থাকে। একটা পুলিশকে দিয়ে যেভাবে তারা মিসইউজ করছে পাওয়ারকে, বিনা কোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আপনি দেখেছেন ইতিমধ্যে, আপনি আপনার এখান থেকে পিছনেই ওই মনিরামপুরে আপনার যে পুরনো কোর্টের পিছনে নয়া বস্তিতে মুসলমানরা গিয়ে হিন্দুদেরকে মারলো। সিভিক ভলেন্টিয়ার কাজ করে সে মারছে, লুট করছে, ওখানে হিরোইন বিক্রি করাচ্ছে, আর পুলিশ কাকে ধরছে? সব হিন্দুদেরকে ধরছে। হ্যাঁ, ওই তো আফতাব আলী আছে, আরো আছে, সাদ্দাম আছে, জন্য দুনিয়ার ক্রিমিনাল। কিন্তু ওখানে হিন্দুদেরকে মেরেওছে, তারপরে 14 জন অ্যারেস্টও হয়েছে,
এখন আবার হিন্দুদের উপরে টর্চারও চলছে। এনআরসি আতঙ্কে যে ব্যানার মারা গেছে